الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله مولانا सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का सदका लेने नूर का या है तारा नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीअ ख़ुसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही ओहेनो বিদয়াময় মোদের লাগি কেয়ামতে ছা ইয়াদিও দামানে বাধি বহেনো বিদয়াময় মোদের লাগি পরিচয় দিও তবে ময়দানে বসি বলগল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হসনত জমিअ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের
আগমনের রজনী। এই রজনীতে গোলাহাট রেলওয়ে কলোনি জামে মসজিদে নবীজির মহাব্বতে কমিটি এবং এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত এই মাহফিল মিলাদের সম্মানিত উপস্থিতি, প্যারে হাজরিন, মুসল্লিবৃন্দ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যারা শ্রবণ করছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা তার এমন একজন মাহবুবে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকুলের মাঝে সর্বোচ্চ মকাম দান করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই এমন ভালোবেসেছেন, সেই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামের সঙ্গে ওই নবীজির নাম মুবারককে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই জায়গায় আল্লাহ তাআলার নাম রয়েছে তার পাশাপাশি সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়াল নবী মায়ার নবীজির নাম মুবারক রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনে শুধু আমরা খুশি তাই নয়, তামাম কুল কায়নাতের সবাই খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র ইবলিস শয়তান সে শুধুমাত্র চিন্তিত, নাখুশ। বাদ বাকি ইবলিস এবং ইবলিসের যারা অনুসারী তারা ব্যতীত সারা জগতের সবাই খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমরা সকলে মিলে একবার দরুদ শরীফের হাদিয়া পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ও সালামের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। যে ব্যক্তি নবীজির উপরে মোহাব্বত সহকারে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে মাফ করে দেন, তার আমলনামায় 10টি নেকি লিখে দেন, তার 10টি পদ মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আমরা সকলে মিলে সেই নবীজির প্রতি মোহাব্বত সহকারে, ভক্তি সহকারে, প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমরা নবীর উপরে সকলে দরুদ শরীফ পড়ব। একটা জবানও বন্ধ না রেখে প্রত্যেক জবান খুলে আমরা সকলে নবীর উপরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা শাফিউনা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের রজনীটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কোন তারিখ? রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওয়ালাদত শরীফ, জন্ম মোবারক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই রজনীর মর্যাদাটা অন্য অন্য রজনী থেকে আলাদা।
অন্যান্য রাতের থেকে এই রাতের মর্যাদাটা হচ্ছে আলাদা। কেন আলাদা? অন্যান্য রাতের মর্যাদাগুলো আগে আমরা শুনি, তাহলে আমরা এই রাতের মর্যাদাটা বুঝতে পারব। অন্যান্য রাতগুলো কি? বিশেষ করে শবে কদরের রাত। শবে কদরের রাত সম্মানিত। রমজানুল মুবারকের 27তম রজনীতে, রমজানুল মুবারকের 27শে রমজানে ওই যে রজনীটা, কদরের রজনী যাকে বলা হয়, এই কদরের রজনীটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। কত মাস অপেক্ষা উত্তম? 1000 মাসের চেয়েও উত্তম। এটার কারণ কি? কি কারণে ওই শবে কদরের রজনীটা 1000 মাস অপেক্ষা উত্তম হয়েছে? মুফাসসিরিনে কিরামগণ লিখেন যে শবে কদরে মহান রব্বুল আলামিন কোরআনে মাজিদ ফুরকানে হামিদ নাজিল করেছেন। কোরআনে মাজিদ ফুরকানে হামিদ নাজিল হওয়ার কারণে শবে কদরের মর্যাদাকে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়েও বেশি উত্তম করেছেন। অন্যান্য যতগুলো রজনী আছে যেগুলো ফজিলতপূর্ণ, সেই রজনীগুলোর প্রত্যেকটা রজনী সম্মানিত হওয়ার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। আছে কি নাই? কিন্তু এই রজনী 12ই রবিউল আউয়ালের এই রাতটা অন্যান্য রাত থেকে উত্তম কেন? মুফাসসিরিনে কিরামগণ এই সবগুলোকে একত্রিত করে নোট করে, এই নোটগুলোকে জাহির করে বলছেন যে অন্যান্য রজনীতে, শবে কদরের রজনীতে কোরআন মাজিদ ফুরকানে হামিদ অবতীর্ণ হওয়ার কারণে, ফেরেশতারা ওই রজনীতে অবতীর্ণ হয়, এইগুলোর কারণে আল্লাহ তাআলা ওই রজনীকে সম্মানিত করেছেন, 1000 মাসের চেয়েও দামি করেছেন। আর এই রজনী রবিউল শরীফের 12 তারিখ, এই রজনীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদাবান করেছেন। কেন? যে এই রজনীতে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ অবতীর্ণ হয় নাই, কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই নবীজির আগমন হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে, যাকে আল্লাহ তাআলা কোরআনে মাজিদ ফুরকানে হামিদ দিয়েছেন, যার উপরে নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই মহান রব্বুল আলামিন যার উপরে কোরআন অবতীর্ণ করেছেন, তাকে এই রজনীতে দুনিয়াতে প্রেরণ করেছেন। মুফাসসিরিনে কিরামগণ বলেন, কোরআনে মাজিদ ফুরকানে হামিদ নাজিল হওয়ার কারণে যদি শবে কদর উত্তম হয়, তাহলে যেই রজনীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, সেই রজনীটা অবশ্যই ওই শবে কদর অপেক্ষা উত্তম হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই রজনীর মর্যাদা কেন বেশি? এই রজনীতে এমন একজন এসেছেন যিনি না হলে আমরা কোরআনও পেতাম না, যিনি না আসলে আমরা কি পেতাম না? কোরআনও আমরা পেতাম না, আমরা কোনো কিছুই পেতাম না। যেই নবীজির ওসিলায় আমরা সব কিছু পেয়েছি, সেই নবীজির ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই রজনীতে দিয়েছেন। এই জন্য আমরা এই রজনীকে বিশেষ গুরুত্বের সহিত আমরা পালন করে থাকি। আমরা মাহফিলের ব্যবস্থা করি, মাহফিলে মিলাদের ব্যবস্থা করি, দরুদুস সালাম আমরা পাঠ করি, জিকির আজকার করি, এইগুলো নেক আমলগুলো করে আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله سيدنا
তাহলে আমার নবীজি আগমন যেই রজনীতে করেছে সেই রজনীটা অন্যান্য রজনী থেকে উত্তম, অন্যান্য রাত থেকে উত্তম। আসুন তাহলে এখন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের পূর্বে ওই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন ছিলেন তখন ওই নূরে অবস্থায় মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কি দেখেছিলেন আমরা এখন সেগুলো একটু শ্রবণ করি। মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার শিকামে যখন চলে আসলো, আমার রেহেমে যখন চলে আসলো, প্রথম মাস যখন অতিবাহিত হলো, প্রথম মাস অতিবাহিত হয়ে গেল, তখন আমি দেখলাম লম্বা গঠনের এক ব্যক্তিকে, যিনি খুবই লম্বা, তিনি কি খুবই লম্বা একজন ব্যক্তি, তিনি আমার নিকটে চলে আসলো। আমার নিকটে আসার পরে বলছে, হে আমেনা খাতুন, তুমি তো বড় সৌভাগ্যবান, তুমি যাকে তোমার রেহেমের মধ্যে নিয়েছো তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে সমস্ত নবীদের সরদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি যাকে আপনার রেহেমে নিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে সমস্ত নবীদের সরদার। হে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আপনাকে আদি পিতা আদম আপনাকে এই সুসংবাদটা জানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু কাছাকাছি আসলে ভালো হয়, কাছাকাছি আসুন। মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দ্বিতীয় মাস যখন অতিবাহিত হলো, দ্বিতীয় মাসে আর একজন ব্যক্তি তিনি আমার নিকটে আসলেন, আমাকে সালাম জানালেন। আমাকে সালাম জানানোর পরে তিনি বলতেছে, আপনি কি আমাকে চেনেন? আমি হচ্ছি শীষ আলাইহিস সালাম, আমি হচ্ছে শীষ নবী। আপনি কেন এসেছেন? বলে, আমি এই জন্য এসেছি, আপনি বড় সৌভাগ্যবান, আপনি যাকে রেহেমে আপনার রেহেমে যাকে ধারণ করেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে সমস্ত নবীদের সরদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে দেখা যায় প্রত্যেক মাসে এক একজন করে নবী আমার নিকটে চলে আসতো। তৃতীয় মাসে হযরত নূহ আলাইহিস সালাম আমার নিকটে চলে আসলো। নূহ আলাইহিস সালাম আমার কাছে আসার পরে আবার আমাকে সালাম দিল। সালাম দিয়ে বলতেছে, হে আমিনা খাতুন, আপনি বড় সৌভাগ্যবান, আপনি বড় সৌভাগ্যবান, আপনি যাকে রেহেমের মধ্যে নিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে সমস্ত নবীদের সরদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে চতুর্থ মাস যখন আসলো, চতুর্থ মাসের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম চলে আসলেন। ইদ্রিস আলাইহিস সালাম আমার নিকটে আসলেন, আমাকে সালাম জানিয়ে দিলেন। আমাকে সালাম জানিয়ে তিনিও বলতেছেন, হে আমিনা খাতুন, আপনি বড় সৌভাগ্যবান, আপনার রেহেমে যাকে আপনি নিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে সমস্ত নবীদের সরদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আমার পঞ্চম মাস যখন হয়ে গেল, পঞ্চম মাসের মধ্যে হযরতে হুদ আলাইহিস সালাম চলে আসলো। হুদ আলাইহিস সালাম আসার পরেও তিনি আমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছেন, হে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বড় সৌভাগ্যবান, আপনি যাকে রেহেমে নিয়েছেন তিনি হচ্ছে সমস্ত নবীদের সরদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে যখন ষষ্ঠ মাস অতিবাহিত হলো, ষষ্ঠ মাসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এসে আমাকে সালাম দিলেন, আমি জবাব দিলাম। আমাকে বলছে, হে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বড় সৌভাগ্যবান, আপনার রেহেমে আপনি যাকে ধারণ করেছেন, যাকে নিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে নূর নবী, তিনি হচ্ছে সমস্ত নবীদের সরদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে ষষ্ঠ মাসে ইদ্রিস আলাইহিস সালাম আসলেন।
সপ্তম মাসে ইসমাঈল আলাইহিস সালাম চলে আসলেন। ইসমাঈল আলাইহিস সালাম এসে বলতেছেন, সালাম দিলেন, বলছেন আমি হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, আমি আপনার নিকটে এসেছি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য যে আপনি যাকে রেহেমের মধ্যে নিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন রহমতুল লিল আলামিন, তিনি হচ্ছেন সমস্ত নবীদের সরদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে দেখা যায় সপ্তম মাসে ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। অষ্টম মাসে হযরতে মুসা আলাইহিস সালাম আসলেন। মুসা আলাইহিস সালাম এসে একইভাবে সুসংবাদ দিয়ে দিলেন, হে আমেনা খাতুন, আপনি বড় সৌভাগ্যবান, আপনার রেহেমে আপনি যাকে নিয়েছেন তিনি হচ্ছে সমস্ত নবীদের সরদার। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এভাবে দেখা যায় যখন নবম মাস হয়ে গেল, নবম মাসে হযরতে ঈসা আলাইহিস সালাম চলে আসলেন। ঈসা আলাইহিস সালাম এসে আমাকে সুসংবাদ দিলেন, আপনি হচ্ছেন সমস্ত নবীদের সরদারকে আপনি রেহেমে ধারণ করেছেন, আপনি বড় সৌভাগ্যবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেক মাসে একজন করে নবী আমার নিকটে এসেছিল, আমাকে সালাম জানিয়েছিল, আমাকে সুসংবাদ দিচ্ছিল। কিন্তু আমি চিন্তা করলাম প্রত্যেক মাসে তো নবীগণ এসে আমাকে সুসংবাদ দান করে, আমি তো সুসংবাদ পেয়েছি, কিন্তু কথা হচ্ছে অন্যান্য মহিলা যারা আছে তারা যখন তাদের গর্ভে যখন সন্তান চলে আসে তাদের বিরাট একটা পরিবর্তন আস্তে আস্তে পরিলক্ষিত হয়। কিন্তু আমি দেখলাম আমি প্রথম অবস্থায় যে এরকম ছিলাম একেবারে নবম মাস পর্যন্ত আমার কোনো প্রকার কোনো ত্রুটি নাই, আমি যে রকম ছিলাম আমি ওই রকমই আছি। আমি কোনো প্রকার অন্যান্য মহিলাদের শারীরিক গঠন যা কিছু পরিবর্তন হতে লাগে পরিবর্তন হয়ে যায়, এই রকম আমার কোনো কিছুই পরিবর্তন হয় নাই। আমি যেমনইভাবে স্বাভাবিক তেমনইভাবে স্বাভাবিক অবস্থায় ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন ওই নূরকে যখন আমি আমার রেহেমে নিলাম, তখন আমি যখন পানির কাছে যাই, আমি যখন কূপের কাছে যাই পানি পান করব, তখন ওই পানিকে আর আমাকে তুলতে হয় না, রশি দিয়ে তুলতে হয় না। ওই পানির কাছে গেলেই ওই পানি অটোমেটিক আমার জন্য উপরে ভেসে আসে। সুবহানাল্লাহ বলবেন না? পানি অটোমেটিক কি হয়ে আসে? ওনার জন্য উপরে চলে আসে। বলে আমার কোনো সমস্যা হয় না, আমি যেখান থেকে যাই আসমান থেকে অর্থাৎ মেঘ আমাকে ছায়া করে। সুবহানাল্লাহ। মেঘ আমাকে ছায়া দেয়। এভাবে শুধু তাই নয়, আমি যে কোনো কাজ যদি করতে যাই সে কাজ অটোমেটিক হয়ে যায়, সুন্দরভাবে হয়ে যায়। এক কথায় এত বরকত, এত রহমত, এত বরকত ওই আমার নবীজিকে আমি গর্ভে ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে এত নাজ ও নিয়ামত দ্বারা ধন্য করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এভাবে দেখা যায় এই মাসগুলো যখন অতিবাহিত হয়ে গেল, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম যখন এই দুনিয়ার বুকে তশরিফ নিয়ে আসবেন, দুনিয়ার বুকে যখন তশরিফ নিয়ে আসবেন তখন অন্যান্য মহিলাদের সময় বিভিন্ন দাস দাসী থাকে, বিভিন্ন কি থাকে, দাস দাসী থাকে। কিন্তু আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে তখন আমার কাছে কেউ নাই, আমার কাছে কেউ নাই। আমি দেখতে পেলাম, দেখতে 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 দেখি হঠাৎ করে কয়েকজন মহিলা আমার নিকটে চলে আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়েকজন মহিলা তারা আমার নিকটে চলে আসলো। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কারা? আপনারা কারা? তখন তারা পরিচয় দিচ্ছেন যে আমরা হচ্ছি জান্নাতি মরিয়ম, হাজেরা, হাওয়া, মরিয়ম, হাজেরা, আসিয়া। আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে আপনার খাদিমা হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দয়াল নবীজির শুভাগমন হবে, আপনি কষ্টবোধ মনে করতেছেন, আপনার কাছে কেউ নাই, জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এক কবি নাতের মধ্যে কত সুন্দর করে বলেন, জান্নাত হতে হাওয়াসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। জান্নাত হতে
জান্নাত হতে হাওয়াসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মা আমিনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। যেটা বলেন না সুবহানাল্লাহ। এখন যারা আমরা পতাকা লাগাই, অনেকে শিরিকের ফতোয়া দেয়। কিসের ফতোয়া? বলে শিরিক। আরে মা আমিনা খাতুন তিনি বলেন, যেদিন আমার সন্তান ভূমিষ্ঠ হবে সেই দিন আমি দেখলাম যে তিনটা পতাকা আমি দেখতে পারলাম। জিবরিল আমিন ওই পতাকা নিয়ে এসে একটা পতাকা আমার ঘরের উঠানে, আর একটা কাবার ছাদের উপর, আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের উপর। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনটা পতাকা নিয়ে এসে একটা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের উপরে, আর একটা কাবা ঘরের উপরে, আর একটা বাইতুল মুকাদ্দাসের উপরে। এই তিনটা জায়গায় জিবরিল আমিন তিনটি পতাকা নিয়ে এসে এই পতাকাগুলো লাগিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং কি সেই রাতে আকাশের তারকারাজি নিকটে চলে আসছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আকাশের তারকাগুলো, আকাশের তারাগুলো ওই রজনীতে এমন মনে হচ্ছে যে মনে হয় ওই তারকাগুলো একেবারে নিচে চলে আসছে। তাহলে চিন্তা করে দেখুন, তারকা আলো দেয় কি দেয় না? তারা আলো দেয় তো নাকি? তারা আলো দেয়। তাহলে তারকাগুলো তো আরও কাছে চলে এসেছিল, তাহলে তখন আরও কত উজ্জ্বল হয়েছিল, তাই না? আমরা যারা মির্চাবাতি মরিচাবাতি লাগাই, এই মরিচাবাতি যে লাগাই, আমরা যে আলোকিত করি, এটার দলিল এক হিসেবে এখান থেকেও পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি ঘরকে সুসজ্জিত করবেন, আপনি বাড়ি সুসজ্জিত করবেন, লাইটিং করবেন মিলাদুন নবীর জন্য, আল্লাহ তাআলা আপনার বাসার মধ্যে রহমত বরকত দান করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীতে আপনি টাকা পয়সা খরচ করবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম বা 1 টাকা খরচ করবে, সে জান্নাতের মধ্যে আমার বন্ধু হয়ে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে আমরা যারা যেতে চাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে থাকতে চাই, তাহলে মিলাদুন নবীতে টাকা পয়সা খরচ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীতে টাকা পয়সা খরচ করলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে আমার সঙ্গে আমার বন্ধু হয়ে জান্নাতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা শাফি লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। বলতেছিলাম, আমার নবীজির যখন আগমন হবে, আমার নবীজির যখন বিলাদত শরীফ হবে, আমার নবীজির যখন আগমন হবে, আমার নবীজির যখন বিলাদত শরীফ হবে, তখন ওই রজনীতে
আল্লাহ তাআলা জান্নাত থেকে এদেরকে কি বলে, আমরা আমাদের সমাজে কি বলি, দাইয়ানি বলি নাকি, মানে অর্থাৎ যারা সহযোগিতা থাকে, তো তারা জান্নাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার বুকে শুভাগমন করবেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে মরিয়ম, হাজেরা ওনাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম তারকারাজির আলোয় একেবারে পৃথিবীর নুরানি আভায় উদ্ভাসিত করে তুলল। আমি আরও দেখলাম আসমানের দরজা খুলে যাচ্ছে। তখন আমি বাড়িতে একা ছিলাম। আব্দুল মুত্তালিব কাবা ঘরের তাওয়াফ করতে গেছেন। কি করতে গেছেন? কাবা ঘরের তাওয়াফ করতে গেছেন। আচমকা আমি একটা সাদা পাখি দেখলাম। কি পাখি? সাদা পাখি দেখলাম, যেটা নিজের ডানা আমার উপর এভাবে মেলে ধরল। একটা সাদা পাখি দেখলেন, ওই সাদা পাখি নিজের ডানাগুলো একেবারে এভাবে আমার দিকে মিলিয়ে দিলেন। আমার দিকে যখন ডানাগুলো মিলিয়ে দিলেন এবং তার ক্রিয়ায় আমার অস্থিরতা দুর্বুদ্ধ হয়ে গেল। আমি একটা অস্থিরতা ভাব আমার হচ্ছিল, অস্থিরতা কাজ করতেছিল। আমি দেখলাম ওই সাদা একটা পাখি, সে যখন তার ডানাগুলো দিয়ে আমার এভাবে ধরে নিল, আমাকে অর্থাৎ ছায়ার মধ্যে নিয়ে নিল, তখন আমার অস্থিরতাটা দূর হয়ে গেল। পক্ষান্তরে আমি গভীর দৃষ্টিতে দেখলাম যে আমার সামনে একটি শরবতের পেয়ালা ছিল। ওনার সামনে একটা শরবতের পেয়ালা ছিল। ওই শরবতের পেয়ালা, যার রং ছিল একেবারে সাদা। কি রং ছিল? তার রং ছিল একেবারে সাদা। আমি দুধ মনে করে তা পান করে ফেললাম। যারা বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন যে আমি দুধ মনে করে সেটি আমি যখন পান করে ফেললাম, পান করার কারণে এমন দেখলাম যে সেখানে এত মিষ্টি, মধুর চেয়েও মিষ্টি ছিল। যারা বলেন না সুবহানাল্লাহ। কিসের চেয়েও মিষ্টি? মধুর চেয়েও মিষ্টি। অতঃপর আমার নিকটে কতিপয় মহিলা আসলো। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কারা? তাদের একজন বলল, আমি ঈসা আলাইহিস ইসলামের মাতা মরিয়ম আলাইহিস সালাম। দ্বিতীয়জন বললেন, আমি ফিরআউনের বিবি আসিয়া। তৃতীয়জন বললেন, আমি ইব্রাহিম আলাইহিস ইসলামের পত্নী হাজেরা। আর অন্যরা সব বেহেশতের হুর। শুধু তাই নয়, এনারা চারজন এসেছে তা নয়, এনাদের চারজনের সঙ্গে আরও অনেকে এসেছে। যারা এসেছে তারা সবাই ছিল জান্নাতি হুর। সুবহানাল্লাহ। তারা সবাই জান্নাতি হুর। ওনারা বলতেছেন, আমরা সবাই আপনার সেবার জন্য এসেছি, আপনার সেবা করার জন্য আমরা সবাই এসেছি। অতঃপর একটি আওয়াজ কানে এলো, যার কারণে আমি চিন্তিত হয়ে গেলাম। তখন দেখলাম একটা সাদা রেশমি চাদর আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে পড়ল। একটা আমি চাদর দেখলাম, রেশমি চাদর, যেটা আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় আছে, ঝুলে পড়ছে। একজন নকিব নিদাদানকারী, তিনি আহ্বান করছেন, তাকে দুনিয়ার দৃষ্টির সমূহ থেকে সরিয়ে নাও। দুনিয়ার দৃষ্টি যারা আছে তারা যেন কেউ যেন দেখতে না পারে, দুনিয়ার দৃষ্টি থেকে ওনাকে সরিয়ে নাও। আসমান থেকে অনেকগুলো মহিলা অবতীর্ণ হচ্ছিল, যাদের হাতে ছিল সাদা রঙের পাত্র, যাদের হাতে ছিল সাদা রঙের পাত্র। অতঃপর সাদা সাদা মেঘের টুকরা দেখতে পেলাম, যার মধ্যে রয়েছে সবুজ রঙের পাখি, যার মধ্যে রয়েছে সবুজ রঙের পাখি। এবং পাখিগুলোর ঠোঁট দেখতে ইয়াকুতের মতো চমৎকার। পাখিগুলোর ঠোঁট এতই চমৎকার, ইয়াকুতের মতো চমৎকার। এসব দৃশ্য দেখে আমার শরীর ঘামে ঘামে ভরে গেল। আমার শরীরটা ঘামে গেলাম, আমি ঘামে গেলাম। আমার শরীরটা ঘামে ঘামে একেবারে জর্জরিত হয়ে গেছে। গড়িয়ে পড়া ঘামের ফোঁটা থেকে মেশকের ঘ্রাণ আসতেছিল। সুবহানাল্লাহ। ওনার শরীর থেকে যেই ঘ্রাণ, যেই ঘাম বের হচ্ছে,
সেই ঘ্রাণের প্রতিটি ফোঁটা থেকে মেশকর সুঘ্রাণ আসতেছিল। আমি কি দেখছি, পূর্ব পশ্চিম আসমান জমিন একেবারে উজ্জ্বল হয়ে গেল। এমনকি সিরিয়ার গ্রামসমূহ এবং বসরার উটগুলোর গর্দান পর্যন্ত আমার দৃষ্টিগোচর হচ্ছে। আমার নবীজি যখন আগমন হবে, মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি দেখতেছি সিরিয়ার গ্রামসমূহ আমি সব কিছু দেখতে পারতেছি এবং বসরার উটগুলোর গর্দান পর্যন্ত আমার দৃষ্টিগোচর হচ্ছিল। এখন সেই নূরের কেন্দ্রবিন্দু ছিল আমার সত্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি যে নূর, এই নূরের কারণে ওই নূরের যখন আবির্ভাব হবে, এই নূরের আবির্ভাব হওয়ার আগে, আবির্ভাব হওয়ার সময় মা আমিনা খাতুন বলতেছেন আমি ওই সব কিছু আমার দৃষ্টিগোচর হচ্ছিল। বসরার উটগুলো, সিরিয়ার গ্রামগুলো পর্যন্ত আমি সব কিছু একেবারে দেখতে পারতেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা শাফিউনা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমার ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন এই দুনিয়ার বুকে শুভাগমন করছিলেন, আমার নবীজির যখন আবির্ভাব দুনিয়াতে যখন হচ্ছিল, তখন ফেরেশতারা সবাই ছিল। জান্নাত থেকে হুর যারা আছে তারাও সবাই এসেছিল। কথা বলেন ঠিক কিনা? জান্নাত থেকে হুররা এসে তারা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের খেদমত করতেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তারা যদি খেদমতের জন্য, এক কথায় মিলাদুন নবীর জন্য যদি জান্নাত থেকে তারা যদি আসতে পারে, তাহলে আমরা কি এই জুলুস করে জান্নাতে যেতে পারবো না? আমরা জুলুস করলে এই জুলুসের ওসিলায় আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জান্নাতের মধ্যে স্থান দিবেন। কথা বলেন ঠিক কিনা? ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে আসলেন, মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে যখন দুনিয়ার বুকে যখন তিনি তাশরীফ নিয়ে আসলেন, তখন আমি দেখলাম জান্নাতি পোশাক পরিধান করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। খতনা করা। এবং আমি দেখলাম যে তিনি যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি সেজদায় পতিত হলেন। সেজদায় গিয়ে তিনি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্না করতেছিলেন। রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করতেছিলেন। শুধু তাই নয়, আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওই নবীজি দুনিয়াতে আবির্ভাব হওয়ার কারণে বড় বড় যেগুলো মূর্তি যেগুলো ছিল, সেই মূর্তিগুলো সবগুলোই নত হয়ে গেল। মূর্তি যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো ভেঙে গেল। সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আমার ভাইরা, আরবের একটা প্রথা ছিল বাচ্চাকে দুধ পান করানো। তো বাচ্চাকে দুধ পান করানোর জন্য বিশেষ করে একটি গোত্র থেকে, বনু সাদ গোত্রের যারা ধাত্রী, যারা দুধ পান করানোর জন্য মানে আসে, তারা সবাই একবার যখন চলে আসছে, তার সঙ্গে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আসতেছিলেন। কিন্তু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওনার সওয়ারি যেটা ছিল সেই সওয়ারিটা খুবই দুর্বল ছিল, যার কারণে তিনি আসতে অনেকটা সময় লেগে গেল, দেরি হয়ে গেল। এতক্ষণে আর অন্যান্য যাত্রী যারা আছে তারা ওখানকার যারা বড় বড় যারা আছে, যারা বড় বড় টাকাওয়ালা বলেন, পয়সাওয়ালা বলেন, বা যেই দিক দিয়ে বলেন না কেন, তারা এসে ধনীদের বাচ্চাদেরকে নিলেন। কিন্তু হালিমাতুস সাদিয়া যখন আসলেন, আসার পরে দেখছেন আমার জন্য তো কেউ নাই, আমি কি করব? তখন দেখলেন ধনীর ঘরের নাই, তাতে কি হয়েছে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে তিনি পেয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যখন তিনি কোলে নিলেন, আমার নবীজি মুচকি হাসি দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং কি হালিমাতুস সাদিয়া যখন তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে দুধ পান করা শুরু করালেন, ওনার যদিও আগে হয়তো দুধ কম ছিল, কিন্তু আমার নবীজির মুহে মুবারক লাগার কারণে এখন ওনার স্তন দুধে ভরপুর হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সবাই যখন এখন ফেরার পালা, আপন আপন গোত্রে যখন চলে আসতেছে, সবার সওয়ারি আগে তো খুবই তেজ ছিল, কিন্তু আমার নবীকে যখন হালিমাতুস সাদিয়া নিলেন, নেওয়ার পরে যখনই ওনার ওই দুর্বল সওয়ারির উপরে সওয়ার হচ্ছেন, আমার নবীজির সামনে থাকার কারণে ওই সওয়ারির মধ্যে আগে তো মজ্জাই ছিল না, মানে জানে ছিল না তার, কিন্তু এখন তার এমন হয়ে গেল যে তার ভিতরে এত শক্তি এসে গেছে ওই সওয়ারির, যে ওই সওয়ারি এত তেজ গতিতে চলা শুরু করে দিল যে আসার সময় অন্যান্য যাত্রীরা যারা সবাই একসাথে এসেছিল, তারা সবাই তো আগে এসেছিল। হালিমাতুস সাদিয়ার সওয়ারি যেটা, সেটা দুর্বল ছিল, কিন্তু এখন এত সবল হয়ে গিয়েছে যে একেবারে অন্যান্য যারা ছিল তাদের সওয়ারিকে একেবারে পিছনে ফেলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সওয়ারিটা এত তাড়াতাড়ি সবার আগে ওই সওয়ারি বাসায় পৌঁছে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে জিজ্ঞেস করল যে কী ব্যাপার হালিমা, তোমার তো সওয়ারিতে এত শক্তি ছিল না, এই শক্তি আসলো কোথায় থেকে? তখন হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি যখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে নিয়েছি, তখন থেকেই আমার প্রতিটি কাজের মধ্যে বরকত চলে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উনি যে ছাগল চড়াতেন, ওনার যে ছাগলগুলো ছিল, আমার নবীজি যখন আসলেন, আমার নবীজি আসার কারণে ওই ছাগলগুলো যেগুলো আগে দুধ দিত না, দিলেও কম দিত, কিন্তু এখন একেবারেই ভরপুরভাবে একেবারে ছাগল দুধ দেওয়া শুরু করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাত্রি যখন হলো, রাত্রি যখন নেমে আসলো, রাত্রি হয়ে গেলে চাঁদ উঠেছিল, তারকারাজির মিটিমিটি আলো দৃষ্টিগোচর হচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দোলনায় শুয়ে রয়েছিলেন। হালিমাতুস সাদিয়া দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র হাত যেই দিকে এরকমভাবে করতেছে, ইশারা করতেছে, সেই দিকে চাঁদ এইভাবে আমার হাবিব আলাইহিস সালামের হাতের ইশারায় চাঁদ সেই দিকে যাওয়া শুরু করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাঁদ সূর্য এগুলো নূরের, কথা বলেন ঠিক কিনা? এগুলো কিসের? নূরের তৈরি। নূর, আমার নবীজিও নূর, তাই তো নূরের খেলনা, খেলাধুলার যেগুলো জিনিস, সেটা হচ্ছে নূরেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা রয়েছি, আমরা মাটি দিয়ে তৈরি, তাই না? সাধারণ ব্যক্তি তো আমাদের খেলা, ছোট বাচ্চারা কি নিয়ে খেলাধুলা করে? মাটির পুতুল, এগুলো নিয়ে খেলাধুলা করে, তাই না?
তো আমরা যারা মানে এটা এক্সাম্পল উদাহরণ বোঝার ক্ষেত্রে বলছি যে যারা আমরা মাটির তৈরি, আমাদের খেলনা কি হয়? মাটির খেলনা, কিন্তু আমার নবীজি নূরের, এই জন্য তার খেলনাও হচ্ছে নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এক কবি কত সুন্দর করে বলেন, চাঁদ ঝুক जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का सुबह तैबा में हुई बट ताहिबारा नूर का। जरूर बोलो ना सुभान अल्लाह। चाँद झुक जाता जिधर उंगली उठाते महद में, আমার নবীজি যেই দিকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করেন সেই দিকে চাঁদ এদিক সেদিক নাচানাচি করতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেলনা ছিল নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রেখে জমজমের পানি পান করতে গেলেন। কোথায় গেলেন? জমজমের পানি পান করতে গেলেন। জমজমের পানি পান করার পর যখন ফিরে এলেন, ফিরে আসার পর দেখতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। তিনি খোঁজ করতে করতে অস্থির হয়ে গেলেন। খোঁজ করতে করতে অস্থির হয়ে গেলেন। তিনি কাবা শরীফের কাছে খুঁজতে গেলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে সকল মূর্তি সিজদায় পড়ে গেল। হালিমা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছিলেন, তখন অদৃশ্য হতে আওয়াজ আসলো, এ হালিমা চিন্তা করো না, হারিয়ে যেতে পারেন না তিনি, বরং তার মধ্যে হারিয়ে যায় পুরো পৃথিবী। সুবহানাল্লাহ। আরে তিনি হারিয়ে যাবেন না, তেনার ভিতরে, তেনার মধ্যে সমস্ত কুল কায়নাত হারে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, একবার যখন আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মক্কাবাসীদের মধ্যে হাজরে আসওয়াদ যেই পাথর আছে, হাজরে আসওয়াদ যেই পাথরটা আছে, হাজিগণ যেই পাথরকে চুমু দেয়, এই হাজরে আসওয়াদ এই পাথরটা স্থাপন করবেন, লাগাবেন। নির্দিষ্ট স্থানে স্থাপন করতে গিয়ে বিরাট বড় ঝগড়ার মধ্যে মক্কাবাসীরা ফেসে গেল। কি কারণে? ওখানে তো অনেক গোত্র আছে। কেউ কেউ বলছে না আমরা দিব, কেউ কেউ বলছে যে না আমাদের মধ্য থেকে দিতে হবে, কেউ কেউ বলছে না আমাদের মধ্য থেকে একজনকে স্থাপন করার অনুমতি দিতে হবে, আমরা স্থাপন করব, আমরা স্থাপন করব, আমরা স্থাপন করব। এভাবে মনে করেন একটা বিরাট বড় একটা ঝগড়া লেগে যায়। বিরাট বড় একটা ঝগড়ার সম্মুখীন হয়েছিল সবাই। অনেকদিন যাবত এই ঝগড়া বন্ধ হচ্ছিল না। কি হচ্ছিল না? ঝগড়াটা বন্ধ হচ্ছিল না। শেষমেশ মিটিংয়ের মধ্যে এটা সিদ্ধান্ত নেওয়া হলো যে ভোরে যে ব্যক্তি সবার আগে কাবা ঘরে প্রবেশ করবেন তিনি সেটা স্থাপন করবেন। শেষমেশ একটা ফয়সালার মধ্যে চলে আসলো সবাই যে আগামীকাল ভোরবেলা যেই ব্যক্তি সর্বপ্রথমে কাবা ঘরে প্রবেশ করবে ওই ব্যক্তি এই হাজরে আসওয়াদ পাথরটাকে স্থাপন করবে। ঘটনাক্রমে ওই দিন ফজরের সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবার আগে কাবা ঘরে প্রবেশ করছেন। সুবহানাল্লাহ। সবার আগে কাবা ঘরে আমার নবীজি যখন প্রবেশ করলেন, তারা যেহেতু সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল আজকে যেই আসবে যে আগে কাবা ঘরে প্রবেশ করবে সকালবেলা ভোরবেলা, তার হাত দিয়ে আমরা কি করব? হাজরে আসওয়াদ পাথরটাকে স্থাপন করব। আমার নবীজি যখন আসলেন, সবাই আসার পর প্রথমে কে আসছে?
প্রথমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন। সবাই বললেন ঠিক আছে, আমরা এতদিন যাবত আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, আমরা এখানে ঝগড়াঝাটির মধ্যে ছিলাম, সেটা আজকে নিরসন আপনি করবেন। ওনাকে বললেন আপনি এক কাজ করুন, আপনি এই হাজরে আসওয়াদ পাথরটাকে আপনি তার স্থানে লাগিয়ে দিন। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কী করলেন জানেন? আমার নবীজি তখন এই কাজ করলেন, প্রত্যেক গোত্র থেকে এক এক গোত্রের প্রধান যিনি, প্রত্যেক গোত্রের এক এক করে প্রধানকে নিলেন। এভাবে যতগুলো গোত্র ছিল সবার প্রধান লিডার যিনি ছিলেন তাদেরকে নিয়ে নিলেন। তাদেরকে নেওয়ার পরে তিনি যখন ওটা স্থাপন করলেন, প্রতিস্থাপন যখন করলেন, তখন বিরাট বড় একটা যেটা ঝগড়া ছিল সেই ঝগড়াটা এখন আর নাই, সেই ঝগড়াটা মিটে গেল। কি গেল? তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এসে ঝগড়া মিটিয়ে দিলেন। মা বোনদের যাদের মর্যাদা ছিল না তাদের মর্যাদা আমার নবীজি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে জীবিত কবর দেওয়া হতো, জীবিত কবর দেওয়া হতো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এসে বাচ্চাদের বিশেষ করে কন্যা সন্তানদের কি ফজিলত রয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সেগুলো মানুষদেরকে জানিয়ে দিলেন। অতএব আমার নবীজি যখন এই দুনিয়ার বুকে এসেছেন, এই দুনিয়ার বুকে আসার কারণে তামাম মক্কাবাসী সহ সারা পৃথিবীর মধ্যে অর্থাৎ অন্ধকার দূর হয়ে আলোকিত হয়েছিলেন। এই জন্য আমরা সবাই সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনকে কেন্দ্র করে আমরাও এখন ইনশাল্লাহ তাওয়াল্লুদ শরীফ পাঠ করে আমরা ইনশাল্লাহ এখন সালাত ও সালাম পাঠ করব ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ولما تم من حمله شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة أبوه عبد الله، وكان قد اختاز بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله على الرجع 9 أشهر قمرية، وآن للزمان أن يجري عنه صداه، حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلالأ سينا. صلى الله على محمد صلى الله عليه وسلم.